বন্ধুরা, আজকে বানাবো আলু ঝিঙে বেসনের কারি। তো এখানে আমি বেসনে আদা কুচো, জোয়ান, নুন, হলুদ দিয়ে আমি এখানে ছোট ছোট বড়া ভেজে রেখেছি। এখানে আমি জিরে, হিং, শুকনো লঙ্কা দিয়ে নুন হলুদ দিয়ে আলু ভেজে নিয়েছি। এরপরে এতে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজেই নিয়েছি, তাই আমি আর মশলাতে ধনে গুঁড়ো এখানে নুন হলুদ দেবো না। তো এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নেড়ে দেব। বেসনের বড়ার মধ্যে আমি আদা কুচিয়ে দিয়েছি, জোয়ান আর নুন হলুদ আর অল্প একটু ঘরোয়া খাবার সোডা দিয়ে আমি বড়াটাকে ভেজে নিয়েছি। ছোট ছোট করে বড়াটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি জিরে, হিং, শুকনো লঙ্কা, নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি। তারপরে আমি এতে দিয়ে দিয়েছি অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে আমি আর একটু কষে নিলাম। এখানে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে টমেটো পিউরিটা। টমেটো এই যে আমি এটা ঘষে রেখেছি, আপনারা বেটে নিতেও পারেন। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নেব। মোটামুটি কাঁচা টমেটোর গন্ধটা যাতে চলে যায় সেরকমভাবে আমি টমেটোটাকে নেড়ে নিই। নুন একদম পরিমাণ মতো দিতে হবে। এবার আমি দিয়ে দেবো এতে অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে নেব। এই সময় আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। তো এখানে আমার টমেটো দিয়ে চাট মশলা দিয়ে কষা হয়ে গেছে, লাল লাল করে কষা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেটা। ঝিঙেটাকে দিয়ে আমি ভালো করে আলু আর মশলার সাথে ঝিঙেটাকে মিশিয়ে নেব। এবার এটা আমি মিডিয়াম ফ্লেমে রেখে, বেশি হাই করব না আবার বেশি লো করব না, এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে ঝিঙের জলটাকে আমি শুকিয়ে নেব। তো এখানে আমার ঝিঙে আলু মশলার সাথে কষা হয়ে গেছে। হ্যাঁ, একদম কষা হয়ে একদম নরম হয়ে গেছে। আলু আমার এখানে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো আমি যে বেসনের বড়াটা করেছিলাম, তো তাতে আমি একটু জল দিয়েছি। জল দিয়েছি। ওই জলটা আমি এবার ভালো করে গুলে নেব। এই জলটা আমি ফেলবো না। বেসনের জলটাকে আমি ভালো করে গুলে নিলাম। নিয়ে এবার আমি এটা
ছড়িয়ে দেবো। বেশি জল দেব না এতে, কেন আমি আলু খুব একটা বড় বড় কাটা নেই, ছোট ছোট কাটা আছে। এবার আলু যেরকমভাবে সিদ্ধ হবে সেই অনুযায়ী জল দিতে হবে। তো দিয়ে দিলাম। এবার এটাকে আমি সিম করে বন্ধ করে দেবো। এবার এটাকে আমি সিদ্ধ হতে দেবো 5 মিনিট। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে এবং আলুটা সিদ্ধ হওয়ার মতো, যতক্ষণ না আলুটা অল্প নরম হচ্ছে ততক্ষণ এটা আমি চাপা দিয়ে রাখবো। তো এখানে আমার মোটামুটি আলু সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, বেশি ঝোল রাখবো না, কিন্তু দেখুন গাঢ় গাঢ় হয়েছে, খুব সুন্দর একদম। যেহেতু একটু বেসনে যে বাটির মধ্যে লেই মতো লেগেছিল, তো সেটা আমি গুলে জল দিয়ে দিয়েছি, তাহলে কি হয় তরকারিটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দেবো ভাজা বড়াগুলো, আমি এটা ছড়িয়ে দিয়ে দেবো। দিয়ে আমি এবার তরকারির সাথে এটা মিশিয়ে নেব। একদম মিশিয়ে নিলাম ঝিঙে আলু তরকারির সাথে। এটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে, একবার করে দেখবে, খুব ভালো লাগবে। তো একদম বড়াগুলো পাতলা পাতলা করতে হবে, একটু বেশি মোটা নয়। তাতে কি হবে, একটুখানি এই অল্প ঝোলের মধ্যে বড়াগুলো যদি ভিজে যায়, নরম হয়ে যায়, তাহলে আরও তরকারিটা আরও টেস্ট ভালো লাগবে। তো এখানে আমি মোটামুটি 2-5 মিনিটের জন্য আমি একদম সিম করে গ্যাসটা রেখে দেবো। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিটের জন্য আমি এটা রেখে দেবো, যাতে বড়াটা একটু নরম হয়ে যায়।